ইদানিং এই যে একটা হুজুর, এই যে যারা দেখা যাচ্ছে এখানে, তাই না, প্রতিনিয়ত কিন্তু উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে কিন্তু এ ধরনের উত্তেজনাপূর্ণ কথাবার্তা বললেও কিছু যায় আসে না, সরকারও কিছু বলে না, তারপরে এর বিরুদ্ধে কোনো কেস কারবারও হয় না, কারণ ওই যে মুমিন মুসলমান, তাই না। তো সম্প্রতি এসে কি বলছে যে সরকারের উচিত রাষ্ট্রীয়ভাবে হিন্দু মন্দির গুড়িয়ে দেওয়া। হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা সে কিন্তু বলছে। কেন বলছে? কারণ তারা স্বপ্নের মধ্যে দেখছে, কল্পনার জগতে দেখছে, ওই যে ভারতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হয়েছে না, তো এই জন্য কল্পিতভাবে তারা স্বপ্নের মধ্যে দেখছে যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় নাকি ওই মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মুসলমানরা কিন্তু বলে নাই যে তাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন হয়েছে, না, এই ধরনের কোনো কিছু তারা বলেনি। কিন্তু বাংলাদেশের মানুষ তারা স্বপ্নে দেখতে পেয়েছে যে ভারতে মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে যে পশ্চিমবঙ্গে নতুন যে বিজেপি সরকার আসছে তারা নাকি অত্যাচারগুলো করে যাচ্ছে মুসলমানদের ওপরে। এবং এই হেতু এখন এই হুজুররা, মানে এই হুজুরটা দেখলাম যে এই ধরনের উগ্র কথাবার্তা বলে যাচ্ছে। আসলে তো ঘটনা হচ্ছে যে এদের একটা অজুহাত দরকার। হ্যাঁ, বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার করার একটা অজুহাত দরকার। যদি কোথাও কোনো কিছু নাও ঘটে তারপরেও তারা তৈরি করে নিবে একটা অজুহাত, বুঝছেন? তো সেটাই কিন্তু বলছে, এখন বলতেছে রাষ্ট্রীয়ভাবে এটা করা দরকার। কি, বাংলাদেশের হিন্দুদের যে মন্দির টন্দির আছে সেগুলো ভেঙে গুঁড়ে গুঁড়ে করে দেওয়া। এই লোকগুলো আসলে বোঝেও না, মানে এই ধরনের তাদের মানে নাই, মানে উপলব্ধি নাই যে বাংলাদেশে যে কিছু হিন্দু এখনও আছে, এই 7-8%, তাই না, এরকমই তো এইগুলো আছে বলে এখনও বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশের কাছে গ্রহণযোগ্যতা পায়। অর্থাৎ এটা গণতান্ত্রিক বা ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে এখনও বাংলাদেশের একটা হালকা টাইপের গ্রহণযোগ্যতা আছে। যদি কোনো দিন বাংলাদেশ পুরোপুরি হিন্দু শূন্য হয়ে যায়, তাহলে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে আফগানিস্তান হিসেবে ট্রিট করা হবে। এবং তখন এই বাংলাদেশের কিন্তু কোনো জায়গা থাকবে না। এবং এই বাংলাদেশের প্রতি তখন ভারতের দৃষ্টিভঙ্গিও অন্যরকম হয়ে যাবে। তখন প্রতিনিয়ত এই বাংলাদেশ থেকে কি করা হয়, ভারতের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হয়, গাজওয়াতুল হিন্দ এর ডাক দেওয়া হয়, তার জিহাদের ডাক দেয়, তাই না, দেয় তো। তো তখন কিন্তু ভারত আর ডাইনে বামে তাকাবে না, ঠিকই মেরে দিবে, বুঝছেন? এখন এত উত্তেজনাপূর্ণ কথাটা বলার পরও ভারত ধৈর্য ধরে থাকে। বস্তুত যে বাংলাদেশের ভিতরে এখনও বেশ কিছু হিন্দু আছে না, তো ভারত চিন্তা করে যদি তারা কোনো পদক্ষেপ নেয় তাহলে ওই হিন্দুগুলোর উপর অত্যাচার নির্যাতন হবে, ওই জন্য তারা চুপচাপ থাকে। শত রকম উস্কানিতেও কিন্তু ভারত কিছু বলে না। বাংলাদেশের মানুষ এইটা বুঝতে পারছে না। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতাটা বাদ যদি দেইও আমি, এইখানে যদি কোনো হিন্দু না থাকে, মানে এই বাংলাদেশ থেকে এরকম এই হুজুরদের কায়দা কানুনে আসলে তো হিন্দুরা ভয় পায়। এরা যে সমস্ত কথাবার্তা বলে তাতে তো হিন্দুরা ভীষণ ভয় পায়। তো ফলে হচ্ছে কি, এই জন্যই তো তারা ওই আস্তে আস্তে ভারতে রওনা দেয়। তো ভারতে যদি সবাই চলে যায়, মানে হিন্দুরা, তখন কি ভারত আর এই ডাইনে বামে তাকাবে? এখান থেকে কোনো রকম একটা উস্কানিমূলক কথাবার্তা শুরু হলেই ভারত তো পাল্টা উত্তর তো আর কথা দিয়ে দিবে না, তাই না, মিসাইল মেরে দিবে। এই জিনিসটা বাংলাদেশের মানুষ একেবারেই বোঝে না। এই এখনও কিছু হিন্দু আছে বলে বস্তুত বাংলাদেশ পার পেয়ে যাচ্ছে। অর্থাৎ ওই হিন্দুগুলোর জন্যই আন্তর্জাতিকভাবেও যেমন বাংলাদেশকে একটা ওই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে বিবেচনা করা হয়, পাকিস্তানের মতো সন্ত্রাসী উৎপাদনের দেশ গণ্য করা হয় না, বা আফগানিস্তানের মতো তালিবানি দেশ হিসেবে গণ্য করা হয় না। যদি এই হিন্দুগুলো সব চলে যায় তখন তো বাংলাদেশের অবস্থা হবে কি, আফগানিস্তানের চাইতেও খারাপ।
আফগানিস্তানের চাইতেও খারাপ। এবং তখন এই বাংলাদেশের মানুষদেরকে পিষে মারতে ভারতের এক মানে হৃদয় কাঁপবে না, কিন্তু কিন্তু এই হুজুরগুলোর সেটা বোঝে না। এই হুজুর কেন, বাংলাদেশের মানুষগুলোও আসলে এটা বোঝে বলে মনে হয় না। তখন এই বাংলাদেশের যাবতীয় সুযোগ সুবিধা যেগুলো পায় ভারতের, যেমন বিভিন্ন নদীর পানি, তাই না, পাবে। আর ভারত তখন হাতে না মেরে ভাতে মারার চেষ্টা করবে এই যে বাংলাদেশকে। তখন বাংলাদেশ কি করবে? বাংলাদেশের এই যে সংখ্যালঘু লঘু যে লোকগুলা বাংলাদেশের মধ্যে আছে, এটাই আসলে বস্তুত বাংলাদেশের রক্ষা কবচ। এটা কিন্তু এরা বুঝতে পারে না, এবং না বুঝে উল্টা পাল্টা কথাবার্তা বলবে, কাল্পনিক গল্প বানাবে, তারপরে স্বপ্নের মধ্যে নানা রকম দেখবে। দেখেন যে এই যে পশ্চিমবঙ্গে ইলেকশন হলো, সুন্দর ইলেকশন হয়েছে, তাই না? জনগণ মমতা ব্যানার্জিকে ছুঁড়ে ফেলেছে, এবং তারা কিন্তু ওই যে বিজেপিকে ক্ষমতা আছে। বিজেপি ওই বাংলাদেশে কীরকম জানেন, যে বাংলাদেশে মনে করে যে এই বিজেপি বোধহয় বাংলাদেশের ওই জামাত ইসলামের মতো বা ওই ওই কিসিমের একটা দল, কিন্তু তা তো না। এই যে বিজেপি ক্ষমতায় তো আজ 12-13 বছর ধরে আছে গোটা ভারতে, তাই না? তো সেখানে কি আইন কানুন কি পাল্টে গেছে? কিছুই পাল্টে নেই। যে গণতান্ত্রিক যে ধর্মনিরপেক্ষতার যে রীতিনীতি, সেগুলোই তো চালু আছে। তারা কি কোনো আইন কানুন পাল্টিয়েছে নাকি? হ্যাঁ, কিছু পাল্টায় নেই। কিন্তু বাংলাদেশে যদি মনে করেন যে জামাত ইসলাম ক্ষমতায় যেত, তাহলে সাথে সাথে এই কি হতো, বাংলাদেশের যে সংবিধান এগুলো সব পাল্টে গিয়ে ওই আরবের মরুভূমিতে 1450 বছর আগে যে বিধিবিধান চালু করছিল, সেইগুলাই তো চালু করতো। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিজেপি অ্যান্ড জামাত ইসলাম। অনেকেই দেখি যে না বুঝে এই বিজেপিকে নানাভাবে সমালোচনা করে। আচ্ছা বলুন তো, বিজেপি কি ধর্ম নিয়ে রাজনীতি করে নাকি? বিজেপি জাতি নিয়ে রাজনীতি করে, হিন্দুদের নিয়ে রাজনীতি করে, কিন্তু হিন্দুদের ধর্ম, সনাতন ধর্ম, সেটা নিয়ে তারা রাজনীতি করে না। যদি করতো তাহলে তারা যে ক্ষমতায় আসছে, তাই না, তাহলে তারা কি হিন্দু ধর্মীয় রীতিনীতি যেগুলা ওই হাজার বছর আগে চালু ছিল, সে মনুসংহিতা যেগুলো আছে সেগুলো চালু করতো না? না, সেগুলো চালু করে নেই। তো যাই হোক, আমার মূল বক্তব্য হলো যে ভারতে কোনো কিছু যদি নাও ঘটে, মুসলমানদের উপর কোনো অত্যাচার নির্যাতন নাও হয়, তাহলেও কিন্তু বাংলাদেশের হিন্দুদের কোনো বাঁচার কোনো ওয়ে নাই। বাংলাদেশের হুজুরা ঠিকই নানা রকম অজুহাত তৈরি করবে, যে করে না, মন্দিরের মধ্যে কোরআন রাখে, তাই না, তারপরে হিন্দু শিক্ষককে নানা কায়দায় উস্কিয়ে তাকে তারপরে কি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ দেয়, তাই না? মানে কোনোভাবে বাঁচার কায়দা নেই, কোনোভাবে বাঁচার কায়দা নেই। বাংলাদেশের হিন্দুদের কোনোভাবে বাঁচার কায়দা নেই। এত সতর্কভাবে চলাচল তারা করে, কিন্তু মুমিন মুসলমানরা তখন পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম করবেই। এটাই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। ধন্যবাদ।